সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের যেভাবে পড়াশোনায় মনোযোগী করবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চারা খুব দুষ্ট, পড়াশোনা করতে চায় না, কোনো মতেই চায় না। তখন বাবা মায়েরা করেন কি, যে একটা বড় তরিকা হচ্ছে বাচ্চাকে মারে বা বাচ্চাকে বকা দেয়। এর ফলে দেখা যায় কি হিতে বিপরীত হয়, বাচ্চা আরও পড়াশোনা করতে চায় না। তখন বাবা মায়েরা টেনশানে পড়ে যান যে অবাধ্য সন্তানকে নিয়ে কি করব, ওর তো পড়াশোনাতে মনোযোগ নেই। কিন্তু বাচ্চাকে পড়াশোনায় মনোযোগী করতে হবে ছোটোবেলা থেকেই। সেটার জন্য কি করবেন? প্রথমেই যে কাজটা করবেন, যে আপনি বাচ্চা যখন ছোট থাকবে তখন যে কোনো কিছু যখন লিখবেন বা আপনার যখন লেখাঝোকার প্রয়োজন হবে, তখন বাচ্চার সামনে বসে আপনি লিখবেন। তখন বাচ্চার আগ্রহ তৈরি হবে যে বাবা অথবা মা কি করছে, এটা কি জিনিস। তখন খাতা, কলম, পেন্সিল এই জিনিসগুলোর সাথে বাচ্চাকে আপনি সহজে পরিচিত করাতে পারবেন। আর পরবর্তীতে আপনি বাচ্চার হাতে একটা পেন্সিল বা একটা কলম এবং সেই সাথে খাতা দিয়ে রাখবেন। এতে কি হবে, সে আঁকাঝোঁকা করতে করতে সে মনে করবে এটা একটা খেলা, আর খেলার ছলে সে আঁকাআঁকি করবে, এতে তার মনোযোগ বাড়বে। এর পাশাপাশি যেটা করতে পারেন, যে রং পেন্সিলও হাতে দিয়ে দিতে পারেন। বাচ্চা যখন আঁকাঝোঁকা করবে তখন দেখবে যে পেন্সিল থেকে রং বেরোচ্ছে, বিভিন্ন কালার দেখলে সে খুশি হবে এবং তার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে। অনেক বাবা মা করে কি, যে ঘরের দেওয়াল নষ্ট হবে কিংবা ফ্লোরটা নষ্ট হবে বলে বাচ্চাকে এই কাজটা করে না। কিন্তু এই কাজটা কখনো করা উচিত নয়। ছোটোবেলা থেকে যখন আঁকাঝোঁকার অভ্যেস তৈরি হয় তখন কিন্তু বাচ্চারা বড় হলেও পড়াশোনায় মনোযোগী হয়। সেক্ষেত্রে আপনি বাচ্চাকে নিজে বসিয়ে রেখে আস্তে আঁকাঝোঁকার ব্যবস্থা করে দিতে পারেন, এতে সুবিধা হবে। কিংবা ওয়াটারপ্রুফ ওয়াল বা ওয়াটারপ্রুফ আপনি মেঝেতেও বাচ্চাকে বসাতে পারেন, এটা সবথেকে বেশি ভালো। এর পরবর্তীতে যেটা করবেন, যে আপনি হয়তো বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন বা কোথাও হাঁটতে বেরিয়েছেন, অথবা ঘরের ভেতরেও যখন বাচ্চা থাকবে তখন আপনি হাঁটতে চলতে বাচ্চাকে বিভিন্ন ধরনের রাইমস শোনাতে পারেন। সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বিভিন্ন ধরনের গল্প শোনাতে পারেন। এগুলো শুনতে শুনতে বাচ্চার পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, বা শুনতে শুনতে সে কিছু রাইমস শিখে ফেললো বা সে কিছু গল্প শিখে ফেললো, এতে বাচ্চার আগ্রহটা ভালো তৈরি হয়। পরবর্তীতে যেটা করবেন, আপনি বাচ্চাকে কথায় কথায় প্রশ্ন করতে পারেন। যেমন ধরুন, বাহিরে হাঁটতে গিয়েছেন, একটা পাখি দেখিয়ে বললেন যে তুমি কি জানো এই পাখিটার কী নাম? সে হয়তো বলল যে না। আপনি যখন বললেন যে ধরুন উদাহরণ দিচ্ছি, একটা কাক দেখিয়ে বলেছিলেন, তাই এখন বলছেন যে এটা হলো কাক। পাল্টা প্রশ্ন রাখবেন যে তুমি কি জানো পাখিটা কী খায়? এভাবে যখন আপনি বাচ্চাকে প্রশ্ন করবেন, বাচ্চা যখন উত্তর দেবে তখন হাঁটার ছলে, খেলার ছলে বাচ্চাদের কিন্তু পড়াশোনা একটা মনোযোগ তৈরি হবে। বাচ্চাকে আপনি যখন একদম প্রপারলি পড়াশোনায় দেবেন তখন কিন্তু বাচ্চার উপরে কখনোই প্রেশার ক্রিয়েট করবেন না। সে উইলিংলি যতটুকু পড়াশোনা করতে পারে করবে, কিন্তু আপনি বাচ্চাকে একসাথে বসিয়ে পুরো সিলেবাস শেষ করতে হবে বা যে টপিকটা পড়াচ্ছেন এটা শেষ করতে হবে, এই কাজটা করবেন না। তার পছন্দ মতো যতটুকু সে পড়তে চায় পড়াবেন, এবং পরবর্তীতে ভেঙে ভেঙে বা ভাগ করে করে সময়টাকে আপনি তাকে এভাবে পড়াবেন। তাহলে সে বিরক্ত হবে না, ধীরে ধীরে পড়াশোনা করবে। আর সবচেয়ে বেশি ভালো হয় যে পড়াটা যখন আপনি নিজে একটু রপ্ত করে নেবেন এবং তার পাশাপাশি হাঁটতে চলতে বাচ্চাকে আপনি যখন এগুলো পড়াবেন তখন দেখবেন যে সে হাঁটা চলার মাঝে বা আপনার আশেপাশে থাকার মাঝে সে বিষয়গুলো শিখে ফেলবে, তার আগ্রহ তৈরি হবে। এভাবে করে আপনারা যদি বাচ্চাকে শেখান, বোঝান, পড়ান, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ছোটোবেলা থেকে আপনার বাচ্চার পড়াশোনা আগ্রহ তৈরি হচ্ছে এবং সে পড়াশোনায় ফাঁকি দেবে না কখনোই। এই জিনিসটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। আর বাচ্চারা যত বড় হয় ততই কিন্তু অটোমেটিক তারা পড়াশোনার প্রতি মনোযোগী হয়, এবং ছোটোবেলা থেকে যে বাবা মায়েরা এই কাজগুলো করেন সে বাচ্চারা বড় হলে পড়াশোনায় মনোযোগ নিয়ে আর কোনো টেনশন করতে হয় না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।